তুমি কি তোমার উইন্ডোজ 10 অথবা 11 পিসিতে কালি লিনাক্স ইনস্টল করতে চাও? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আজকে আমি দেখাবো তোমরা কিভাবে ডুয়েল বুট ছাড়া, কোনো রিস্ক ছাড়া, কোনো সমস্যা ছাড়া কিভাবে কালি লিনাক্স ইনস্টল করবে তোমার উইন্ডোজ পিসিতে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখি আমরা কিভাবে কালি লিনাক্স ইনস্টল করব আমাদের উইন্ডোজ পিসিতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। লেটস ডাইভ ইন টু দ্য ভিডিও। আজকের ভিডিওটা দেখে তোমরা শুধু কালি লিনাক্স ইনস্টল করাই না, অন্যান্য ওএসও ইনস্টল করতে পারো, যেমন প্যারোট ওএস ইনস্টল করতে পারবা, আরও উবুন্টু, ম্যাক ওএস বা অ্যান্ড্রয়েড এগুলো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবা, শুধু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটা ফলো করতে পারলে। তো চলো দেখি। সর্বপ্রথম আমাদের পিসিতে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করব। আমার পিসিতে ব্রেভ ব্রাউজার আছে, তো আমি ব্রেভ ব্রাউজার ওপেন করব। তোমাদের পিসিতে যে ব্রাউজার থাকবে তোমরা সেটা ওপেন করবা। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবা। যদি স্কিপ করো তাহলে সমস্যা হবে। সর্বপ্রথম আমরা একটা সফটওয়্যার সার্চ দেবো, সেটা হলো ORACLE, এই যে ওরাকল ভার্চুয়াল বক্স। আজকে ওরাকল ভার্চুয়াল বক্স সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আমরা শিখবো যে কীভাবে কালি লিনাক্স ইনস্টল করবো এর ভিতরে। তো সর্বপ্রথম আমাদের এই যে প্রথম লিঙ্কে ক্লিক করব, তারপর ডাউনলোডে ক্লিক করব। তারপর যেহেতু আমরা উইন্ডোজ পিসিতে ইনস্টল করব, তাই উইন্ডোজ হোস্টে ক্লিক করব, তারপর সেভে ক্লিক দেব। কিন্তু এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এখান থেকে অবশ্যই ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে তারপর সেভে ক্লিক দেব। তাহলে কি হবে, আমরা পরবর্তীতে ফাইলটি ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড ফোল্ডারে পাবো, কোনো সমস্যা হবে না। এই যে ডাউনলোড হচ্ছে, ফাইলটা ডাউনলোড হচ্ছে। এখানে তোমাদের ইন্টারনেট স্পিডের উপরে ডাউনলোড হবে। আমার ডাউনলোড করা আছে, তাই আমি আর দ্বিতীয়বার ডাউনলোড করব না। আরেকটা ফাইল দরকার হবে, সেটা হলো, যেহেতু আমরা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করব, তাই কালি লিনাক্সের আমরা যে স্টেপ ফলো করে কালি লিনাক্স ইনস্টল করব, এটাতে অনেক সমস্যা কম হবে এবং টেকনিক্যাল বিষয়গুলো কম। অর্থাৎ আমাদের ভার্চুয়াল বক্সের জন্য এটা সামনের ভিডিওতে বুঝতে পারবা আরও গেলে, তা আমি কাজ করে তোমরা দেখো, সামনে বুঝতে পারবা। এই যে কালি লিনাক্স ডাউনলোড লেখার পরে এখানে চাপ দিই যদি, তাহলে এই যে অফিসিয়াল সাইট আসলে গেট কালিতে চাপ দিব। এই যে এখানে একটা আছে, এই যে ইনস্টলার ইমেজ, এটা হলো আইওএসও ফাইল। আর এখানে একটা আছে ভার্চুয়াল মেশিন। আমরা যদি ইনস্টলার ইমেজে ইনস্টল করি, অর্থাৎ আইওএসও ফাইল ডাউনলোড করলে সেটা আবার সফটওয়্যারে গিয়ে কনফিগারেশন করতে হবে, এটা অনেক সময় সাপেক্ষ। যারা আমরা বিগিনার আছি, আমাদের একটু সমস্যা হবে, তাই আমরা ভার্চুয়াল মেশিনে রেডি ফাইল ইনস্টল করব। তাই এখান থেকে যে ভার্চুয়াল বক্স রেকমেন্ডেড লেখা আছে, এখানে চাপ দিব। এই যে এখন ঠিক পূর্বের মতো ডাউনলোড ফাইল সিলেক্ট করে সেভে ক্লিক করব। আমাদের এই যে লাইনাক্সের যে ভার্চুয়াল ফাইলটা, সেটা ডাউনলোড শুরু হয়ে গেছে, প্রায় 3.3 জিবির মতো। একটু সময় লাগবে, তোমাদের ইন্টারনেট স্পিডের ওপর এটা নির্ভর করবে। আমার এখানে ইন্টারনেট স্পিড স্লো, তাই অ্যাপ্রক্সিমেট 44 মিনিটস দেখাচ্ছে। এখানে দেখো আমার দুইটা ফাইল ডাউনলোড হওয়া শেষ। এই যে এটা হলো কালি লিনাক্সের ভার্চুয়াল বক্সের ফাইল, এবং এটা হলো ভার্চুয়াল বক্স যে সর্বপ্রথম আমরা সফটওয়্যারটি ইনস্টল করছি। তা এখন আমরা সরাসরি সফটওয়্যারটি প্রথমে ইনস্টল করবো, ভার্চুয়াল বক্স ইনস্টল ক্লিক দেওয়ার পরে এগুলো বেসিক কাজ তোমরা পারবে। আই অ্যাকসেপ্ট, নেক্সট, ইয়েস, নেক্সট, ইনস্টল। একটু সময় লাগবে, এটা তোমার পিসির কনফিগারেশনের উপর নির্ভর করবে। দেখো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ফিনিশে ক্লিক করব। এই যে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করছি, এটা হলো সেই সফটওয়্যার। এখানে ডাবল ক্লিক করব। দেখো এটা হলো আমাদের সেই সফটওয়্যার ইন্টারফেস। এখানে বিভিন্ন রকম ফাংশনালিটি আছে, এগুলো পরবর্তী ভিডিওতে কারণ এই ভিডিওতে এত কিছু বোঝাতে গেলে অনেক সময় সাপেক্ষ হবে,
ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই অন্য কোনো ভিডিওতে বোঝাবো। তা এখানে খেয়াল করো, আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এটাকে এবার আনজিপ করে নিব, কারণ এইটার এখন দরকার হবে। এক্সট্রাক্ট হেয়ার, এই যে এই ফাইলটাকে আনজিপ করার জন্য একটা সফটওয়্যারের দরকার হবে, সেটা হলো উইনরার। এটাও তোমরা যদি ইনস্টল করা না থাকে তাহলে তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে ইনস্টল করে নিবা। এই যে উইনরার, এই যে এই সফটওয়্যারটা, এখান থেকে তোমরা যে ডাউনলোড উইনারে ক্লিক দিয়ে ডাউনলোড করে ইনস্টল করে নিবা। ইনস্টল করলে তোমার ওখানে শো করবে, রাইট ক্লিক করার পরে এখানে এই যে উইনরার সফটওয়্যারটি শো করবে, তারপর উইনরার সফটওয়্যার থেকে এক্সট্রাক্ট হেয়ার। এগুলো খুবই বেসিক কাজ, এগুলো না বললে নয়। তারপর আমরা অনেকে বেসিক আছে যারা কেবল শিখছে, এই কারণে আমি বললাম। দেখো আমাদের এই যে এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে, ডাবল ক্লিক করি, দেখো এখানে দুইটা সফটওয়্যার দেখা যাচ্ছে। আমরা কি কাজ করছি, সফটওয়্যার ইনস্টল করছি, এই যে সফটওয়্যার ইনস্টল করছি এবং ফাইল আনজিপ করছি। এইবার আমরা যে ভিবক্স ডট ভিবক্স এক্সটেনশন যে ফাইলটা, এখানে ডাবল ক্লিক দিই। এই দেখো ডাবল ক্লিক দেওয়ার পরে অটোমেটিক আমাদের সফটওয়্যার ক্যাশ করে নিয়েছে, যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে কালি লাইনাক্স 2025। এখন বড় করে নিই, এই যে স্টার্ট বাটনে ক্লিক দিই। তবে এখানে কিছু জিনিস বোঝানোর আছে, সেগুলো হলো এই যে আমরা যদি এই ফাইলটা এখান থেকে সেটিংয়ে ক্লিক দিই, সেটিংয়ে ক্লিক দিলে এখানে কিছু সেটিংস আছে যেগুলো আমাদেরকে জানা প্রয়োজন। যদি আমরা এই সেটিংগুলো জানতে পারি তা আমরা অন্য যে কোনো ওএস আইএসও ফাইলের দ্বারা ইনস্টল করতে পারবো। যেমন প্রথমে আছে আমাদের জেনারেলে এখানে খেয়াল করি, এখানে যে বেস মেমোরি লেখা, এটা হলো তোমাদের কত জিবি র্যাম তোমরা ইউজ করতে চাচ্ছ। তোমাদের পিসিতে যদি 8 জিবি র্যাম থাকে তাহলে তোমরা 2 জিবি ইউজ করতে পারো, বা 4 জিবি ইউজ করতে পারো, বা 16 জিবি র্যাম যদি থাকে তুমি সর্বোচ্চ 4 জিবি ইউজ করতে পারো। তবে আমরা যেহেতু এখন রেডি ফাইল নিয়ে কাজ করতেছি, সেহেতু এখানে কোনো ঘাটাঘাটি করব না। এখানে যেমন আছে এরকমই রাখবো। তোমরা চাইলে র্যাম বাড়াইতে পারো, তবে আমি মনে করি না বাড়ানোরও উচিত। এখানে যেমন আছে এরকমই রাখবো। ওকে, দেন স্টার্ট। একটু সময় লাগবে। আমাদের যে মেন ইন্টারফেসটি এটা ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে ইন্টার চাপ দিই, এটা বড় করি। এই যে আমাদের সেই ইন্টারফেস। এখন এখানে কাজ নেই, শুধু এখানে খালি ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই কালি ওপেন হয়ে যাবে। যেমন কালি, এটা হলো ডিফল্ট পাসওয়ার্ড। দুই জায়গাতে কালি দেওয়ার পরে উপরে যেটা লেখা আছে এইটাই নিচে লিখে দিবা একইভাবে, যেমন KALI। এবার ইন্টার দেওয়ার সাথে সাথেই বুম, তোমরা দেখতে পাচ্ছ কালি লাইনাক্স ইনস্টল করে ফেলছি, কোনো ডুয়েল বুট ছাড়া, কোনো প্রকার সমস্যা ছাড়া। এবার দেখো আমি এগুলো কেটে দিই। এটা হলো আমাদের কালি লাইনাক্স। আমরা কালি লাইনাক্সের দ্বারা কী করতে পারি আমরা মোটামুটি জানি, তাও বলি। সাইবার সিকিউরিটি, বাগ হান্টিং, ইথিক্যাল হ্যাকিং, ওয়াইফাই পেন টেস্টিং এবং যত প্রকার হ্যাকিং রিলেটেড কাজ আছে তোমরা এই লাইনাক্সে করতে পারো। আমি ফায়ারফক্স ওপেন করে দেখাই।
ফায়ারফক্স ওপেন হয়ে গেছে। আর যদি মেন লাইনাক্সের যে মেন জিনিস টার্মিনাল, তো টার্মিনালও ওপেন হয়ে গেছে। এখানে যদি আমি সুডো কালি, ডিফল্ট পাসওয়ার্ড কালি, এখানে যদি তোমাদেরকে দেখাই apt আপডেট, দেখো লাইনাক্স এখন আপডেট হচ্ছে। কিংবা আমরা যদি এখানে পিং করি google.com-কে, দেখো পিং হচ্ছে, তার মানে সুন্দরভাবে আমরা কালি লাইনাক্স ইনস্টল করছি কোনো সমস্যা ছাড়া। সো আজকের ভিডিও এখানে শেষ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তবে আমাকে কমেন্টে বলবা, আমি চেষ্টা করব সমস্যা সমাধান করার।